আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় সলাত কায়েম করা, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠাতা করা। আজকে জুমার খুতবার এটাই সাবজেক্ট। আপনারা অবশ্যই অনেকেই অবগত আছেন। চলুন, আমরা এখন সব মানুষ অঙ্ক খুব ভালো বুঝি। দেখবেন ভোটের আগে, এখন তো ভোট গণনা হয়নি, ভোট গণনা চলছে, রেজাল্ট বের হবে 4 তারিখে। তো ভোটের আগে, মানে ভোট দেওয়ার আগে মানুষ একটা কথা বলতো, নেতাদের মুখ থেকে, ছোট নেতা, বড় নেতা, খুচরো নেতা, সমস্ত নেতাদের মুখ থেকে আমি শুনতে পেতাম, বা মাইকে সোশ্যাল মিডিয়ায় শুনতে পেতাম, একটা ভোটের অনেক দাম, একটা ভোটের অনেক মূল্য, ভোটটা যেখানে সেখানে নষ্ট করা যাবে না। তোমার একটা ভোটের অনেক দাম, এইটা তোমার বিবেক আছে, মস্তিষ্কে আছে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা দুনিয়ার জমিন এবং আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে যত যা কিছু আছে, সব থেকে মূল্যবান হলো 2 রাকাত ফজরের নামাজ সুন্নত, মানে ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত। সারা বিশ্বে সব থেকে উন্নত মানে বলা হয়েছে, ওর থেকে মূল্য আর কিছু নাই। আর আমরা কি বলি, একটা ভোটের অনেক দাম। কিন্তু আপনি বলছেন যে 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজের অনেক দাম। এ কথা তো কই গ্রামে গ্রামে প্রচার করতে জনসাধারণের মুখ থেকে দেখতে পাওয়া যায় না, পাওয়া যায় না। আমরাও প্রচার, আমাদেরও মধ্যে অনেকই দুর্বলতা আছে, মানুষকে আমরা সেইভাবে দিতে পারিনি। তো যাই হোক, চলুন, তো এই নামাজ, আজকে জুমার খুতবা যে সলাত বিষয়ে আলোচনা হবে। তো আমরা জানি একটা ভোটের অনেক দাম, এগুলো অবশ্যই অবগত, কিন্তু নামাজের যে কত মূল্য, নামাজের যে কত দাম, সেগুলো দিকে আমরা কিন্তু অবগত নয়। চলুন, আমাদের সমাজে অনেক মানুষ আছেন, তার কিছু ব্যক্তিগত পাপকে, তার যদি কোনো ব্যক্তিগত পাপ থাকে, সে ব্যক্তিগত পাপকে খাটো করে দেখা হয়। তাকে নামাজ পড়তে সে যখন আসে, তখন তার ব্যক্তিগত পাপটাকে খাটো করে দেখা হয়। বলে না, ও নামাজ পড়ে কী হবে, ও সুদ খায়, বলে তো, দেখবেন রাস্তাঘাটে শুনতে, ও নামাজ পড়ে কী হবে, রাতে দিনে জিনা করে, ও নামাজ পড়ে কী হবে, ও লটারি কাটে, ওর নামাজ কাজে লাগবে না, ও সুদের ওপরে টাকা খাটায়, ওর নামাজ কাজে লাগবে না, ও হারাম ইনকাম করে। এগুলো জনগণের মুখ থেকে শুনতে পাওয়া যায় কি যায় না? যায়। এবারে চলুন, পৃথিবীর মধ্যে যত পাপ আছে, নামাজ, আপনার সুদ খাওয়া, জিনা করা, ঘোষ খাওয়া, হারাম খাওয়া, লটারি কাটা, আপনার মার্ডার করলেন, সব পাপ আছে। আপনি পাপগুলো করলেন, তারপরেও আপনি নামাজ পড়ুন। কি বলেন? তারপরেও আপনি নামাজ পড়ুন। পৃথিবীতে যত প্রকারের পাপ থাকুক না কেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নামাজ পড়ুন। কেন নামাজের কথা এত বলা হয়েছে? এবারে নামাজ, কেউ যদি হারাম খায়, সুদ খায়, তার নামাজ 40 দিন কাজে লাগবে না। কেউ যদি মদ খায়, তার নামাজ 40 দিন কাজে লাগবে না। অঙ্কগুলো ভালো করে বুঝবেন, তার নামাজ 40 দিন কবুল হবে না, ঠিক আছে, কিন্তু নামাজ তার যে কবুল হবে না, তো ওই নামাজ পড়লে কিছু নেকি পাওয়া যায়, নামাজ পড়লে কিছু সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব থেকে সে কিন্তু বঞ্চিত থেকে গেল। কিন্তু তার নামাজ, যেটা আল্লাহর অর্ডার, যেটা আল্লাহর আদেশ, সে আল্লাহর ফরজটাকে সে পালন করলো, তার নামাজটা কবুল হবে না, ঠিক আছে, কিন্তু আল্লাহর যেটা ফরজ, সে ফরজটা কাজে লাগলো, আর সেই ফলে সে কিন্তু নামাজে পড়লো, তার কিন্তু গুনাহ হলো না। এবারে যদি আপনি নামাজও ছেড়ে দেন, আর আপনি সুদের ওপরে টাকাও খাটাইছেন, তাহলে কি হবে আপনার? আপনি নামাজ যে পড়লেন না, সেটা তো একটা গুনাহ, সেটা একটা গুনাহ হলো। আবার যে আপনি সুদের ওপরে টাকা খাটাচ্ছেন, সেটাও একটা গুনাহ হয়ে গেল। তাহলে আপনি ডবল গুনাহ আপনার সাজা হয়ে যাচ্ছে। তাহলে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ অবৈধ কাজ থেকে বিরত রাখে, নামাজ খারাপ কাজ করা থেকে বিরত রাখে, নামাজ পাপাচার কাজ করা থেকে বিরত রাখে, নামাজ অশ্লীল কাজ করা থেকে বিরত রাখে। নামাজ এমন একটা হাতিয়ার। এবারে
দেখেন, আপনি নামাজ পড়ছেন, 1 বছর নামাজ পড়ছেন, 2 বছর পড়ছেন, পড়তে এমন একটা দিন আপনার আসবে যে না, আমি তো জীবনে বহুত পাপ করেছি, আর আমি পাপ করব না, আর আমি ওই সমস্ত পাপ থেকে আমি সুদের ওপরে টাকা খাটাবো না, বহুত সুদের ওপরে টাকা খাটাইছি আর খাটাবো না, বহুত লটারি কেটেছি আর লটারি কাটবো না। তাহলে আপনি যদি নামাজটা আপনার রানিং থাকে, নামাজটা যদি আপনার রেগুলার থাকে, তাহলে কিন্তু আপনার এটা কি হবে, নামাজটা রানিং থাকলে আপনার এটাই সুবিধা হবে, আপনি পাপগুলো আস্তে আস্তে পাপ থেকে আপনি বিরত থেকে যাবেন। আর আপনি নামাজও পড়ছেন না আর আপনি পাপ কাজেও লিপ্ত রয়েছেন, এতে আপনার আখেরাত একেবারে বরবাদ। আর গ্রামের কিছু মানুষকে বলবো, সে হাজারো পাপ করুক, তার পাপ, সে যদি মসজিদে নামাজ পড়তে আসে, তার পাপকে আপনার খোটা দেওয়া উচিত হবে না। তখন সে সুদ খাটায়, সে হারাম খায়, সে যাই করবে করুক, তার কিন্তু হিসাব কিন্তু আল্লাহ নেবে। আপনি রাস্তাতে এখানে সেখানে তাকে তার পাপটাকে খাটো করছেন, এর জন্য কিন্তু আপনি গুনাহগার। তার কারণ হচ্ছে তাকে আপনি হিকমা সহকারে বুঝান, অসুবিধা নাই, আপনি বাড়িতে ডেকে আনুন, রাস্তাতে বলুন যে ভাই, সুদের ওপরে টাকা খাওয়া খাটানো এগুলো হারাম, হারাম ইনকাম, এগুলো হারাম, এটা ভালোভাবে বুঝান। আর আপনি ওর ব্যাপারে সমালোচনা করছেন, পরনিন্দা করছেন, রাস্তাঘাটে বলছেন, আপনার আখেরাতটাকে আপনি বরবাদ করছেন, আপনার নিজের আখেরাতটাকে আপনি বরবাদ করছেন, নিজের ভবিষ্যৎটাকে আপনি বরবাদ করছেন। তো অতএব আমাদেরকে কি করতে হবে, নামাজের জন্য আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আপনি এখনই একটা মানুষকে মার্ডার করলেন, জবাই করে দিলেন, আপনি ভাবছেন আমি মার্ডার করে দিলাম, জবাই করে দিলাম, আমি বহুত বড় গুনাহগার, বহুত বড় পাপী, আমার আর নামাজ কবুল হবে না। আপনি তারপরেও নামাজ পড়ুন। আপনি মানুষকে এখনই মার্ডার করে এলেন, কারোর বাড়িতে চুরি করে এলেন, তারপরেও আপনি নামাজ পড়ুন। কেন? আপনি যদি নামাজ না পড়েন, তাহলে কিন্তু নামাজ না পড়লে যেটা আপনার গুনাহ, সেই গুনাহটা কিন্তু লেখা হবে। আর যদি নামাজটা যদি আপনি পড়ে নেন, তাহলে আপনি নেকি পাবেন না, কিন্তু আপনার নামাজটা যে ছেড়ে দিচ্ছেন সেজন্য আপনার গুনাহটা হবে না, নামাজটা যে আপনি পড়ছেন সেজন্য আপনার গুনাহটা হবে না। তাহলে দিনী ভাই ও বোন, আমাদেরকে কি করতে হবে, নামাজ পড়া লাগবে সর্বক্ষেত্রে। আপনি যে অবস্থাতেই থাকুন না কেন, আপনাকে নামাজ পড়া লাগবে। আপনার শরীরের পোশাক নাই, আপনি সেই অবস্থাতে নামাজ পড়ুন, পোশাক যদি না থাকে ওই অবস্থাতে নামাজ পড়ুন। আপনার শরীর অপবিত্র, কোথাও পানি পাচ্ছেন না, পানির ব্যবস্থা নাই, আপনি ওই অবস্থাতেই আপনি নামাজ পড়ুন। আপনি রাস্তায় হাঁটছেন, দ্রুত গতিতে হাঁটছেন, আক্রমণের শত্রুর ভয় রয়েছে, আপনি রাস্তায় ছুটতে ছুটতে ওই অবস্থাতে আপনি নামাজ পড়ুন। আপনি বসে আছেন, আপনার জ্ঞান আছে, আপনার মস্তিষ্ক আছে, আপনার ব্রেন আছে, তাও আপনি ওই অবস্থাতে নামাজ পড়ুন। আপনার পোশাক নোংরা, অপবিত্র, আপনার দিশি নাই, আপনি ওই অবস্থাতে নামাজ পড়ুন, আল্লাহ কবুল করবেন। কিন্তু নামাজ আপনাকে পড়া লাগবে, নামাজ কারোর জন্য ছাড় নাই। আশরাফ আলী থানভী হানাফিদের একজন আলেম, উনি এক জায়গায় বলছেন, যদিও ওনার কথাটা ফালতু কথা, তারপরেও উনি একটা মত দিয়েছেন। কি বলেছে জানেন? যে কোনো মহিলার যদি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা যদি অর্ধেক বের হয় আর অর্ধেক যদি মায়ের গর্ভে থেকে যায়, তাও নামাজ পড়ো। কে বলেছে এটা? আশরাফ আলী থানভী, তার মশলা এটা। কিন্তু সহি যেটা মশলা, সেই মশলাটা পাওয়া যাচ্ছে কোনো মহিলার যখন পেটে বাচ্চা আছে, সে তার বাচ্চা ভূমিষ্ঠ হবে, সে দেখা যাচ্ছে মেয়েটার সাদা স্রাব বের হয় নাই, মেয়েটার ব্লাড বের হয় নাই, তো মেয়েটা কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হবে, মেয়েটা বুঝতে পারছে, এই অবস্থায় নামাজ পড়া লাগবে। যদি সাদা স্রাব দেখতে পাওয়া যায়, যদি শরীর থেকে ওই জায়গা থেকে ব্লাড দেখতে পাওয়া যায়, তাহলে কি করতে হবে? নামাজ আর পড়া লাগবে না, নামাজ আর পড়তে হবে না, তার জন্য নামাজ মাফ। এটা সহি মশলা। আর আশরাফ আলী থানভী কি বলছে সেটাও বললাম। তাহলে নামাজ মাফ নাই, নামাজ পড়া লাগবে। আপনার বাড়িতে ছেলেকে আপনি নামাজ পড়তে বলুন, মেয়েকে নামাজ পড়তে বলুন, বাড়ির সবাইকে আপনি চাপ দেন নামাজের জন্য। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে, তাদের অটো তালাক,
স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে, একজন ইমানদার আর কাফেরের মধ্যে কখনো বিবাহ হতে পারে না। তাদের অটো তালাক হয়ে যায়। কোনো কাগজপত্র লাগবে না, কোনো সিগনেচার লাগবে না, কারোর সাক্ষ্য লাগবে না, আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট অটো তালাক হয়ে যায় যদি নামাজ আপনার ভিতরে না থাকে। তাহলে অতএব নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া কোনো পরিত্রাণ নাই, নামাজ ছাড়া কোনো রেহাই নাই। চলুন, আল্লাহ সুবহানাহু তাআলা গ্রন্থময় আল কোরআনে বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। নামাজকে কায়েম করার কথা বলা হয়েছে। নামাজ পড়ো এ ভাষা কোরআনে বলা হয়নি, নামাজকে তোমরা কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠাতা করো। নামাজ কায়েম বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গ্রামে রাস্তা ধারে ছেলেগুলো তাস খেলছে, কেউ মদ্যপান করছে, কেউ লটারি কাটছে, কেউ জুয়া খেলছে, আর আপনি তাদেরকে নামাজের দাওয়াত দিচ্ছেন না, এমনটা যেন না হয়। আপনি তাদের কাছে যান, তাদেরকে নামাজের দাওয়াত দেন যে ভাই লটারি খেলো না, ভাই তাস খেলো না, ভাই জুয়া খেলো না, ভাই চলো মসজিদে আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, চলো নামাজটা পড়তে চলো। আপনি তাদেরকে নামাজের জন্য দাওয়াত দেন। নামাজের জন্য দাওয়াত সবাইকেই দেওয়া লাগবে। আজকে দেখেন এই যে ভোট প্রচার কত হলো, ছোট নেতা, বড় নেতা, খুচরো নেতা। একটা নেতা এটাও বলছিল, ওরে 5-7 দিন ভোটের জন্য প্রচার কর, রাত দিন খাট, তারপরে গদিতে ঠিক বসে যাবি, তারপর 5 বছর আর তোকে যেতে হবে না কারোর বাড়িতে। 5 বছর দরকার পড়লে ভোটারদের পায়ে হাতে ধরে নে। মানে ওদের একটা মানসিকতাটা কি, যে মানুষকে যেন বুঝিয়ে দেওয়া হয় যে ভোটটা দিতেই হবে। তো এইভাবে আপনি যদি প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যদি আপনি যান, নামাজের যে দাওয়াতটা যদি দেন, ভোটাররা মানে যারা নেতা, যারা প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, তারা যেমন দাওয়াত দিচ্ছে যে আমাকে ভোট দাও, ওরা যেরকম প্রচার করছে, আপনারাও যদি নামাজের জন্য এরকম প্রচার করেন যে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া বাঁচা নাই, নামাজ ছাড়া জান্নাত নাই, নামাজ ছাড়া তার জানাজার নামাজ নাই, নামাজ ছাড়া তার কিছুই নাই, এরকম যদি আপনি প্রচার করতেন, এরকম যদি আপনি দায়ী হতেন, এরকম যদি প্রচার প্রসার করতেন, তাহলে পশ্চিম বাংলা কি সারা পৃথিবীর কোনো মসজিদ এরকম খালি থাকতো না। কিন্তু আমরা নামাজের জন্য প্রচার করতে আমরা অক্ষম, নামাজের জন্য আমরা প্রচার করতে পারি না। এই আমি কেমন প্রচার করছি? আপনি ভোটের আগে আপনার বাড়িতে বলেন না, বেটা ভোটটা এমন জায়গায় দিবি, আমরা ফ্যামিলি গেত, ভোটটা যেন এই জায়গাতে পড়ে, মানে বাড়িতে ফ্যামিলিতে আলোচনা হয়ে যায় আগে যে ভোটটা এই জায়গায় দিতে হবে। এই আপনি বাড়িতে আলোচনা করছেন যে বেটা চলো নামাজটা পড়তে হবে, বউ বেটি নামাজটা পড়া লাগবে, আপনি বাড়িতে এরকম আলোচনা করছেন? আপনার বাড়িতে এরকম আলোচনা নাই। ভোটের জন্য আপনার যেমন তোড়জোড়, যেমন আলোচনা চলছে আপনার বাড়িতে, মুড়ে এখানে সেখানে কল্পনা জল্পনা যেমন চলছে, নামাজের জন্য কি এরকম চলছে আমাদের সমাজে? এরকম প্রচার প্রসার চলছে? আপনি তৈরি থাকুন, মরার পর আপনার কবরে হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়া লাগবে। আরে যার মাথাটা কিছুই না, যে পাগল, হাফ পাগল, সে ভোটের কি মর্যাদা সে বুঝতে পারছে এখন বর্তমানে, কিন্তু নামাজের জন্য কেন আমরা বুঝতে পারবো না? এ ভোটটা কদিন এসছে আমাদের কাছে, আর নামাজের কথা যুগ 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 ধরে এইখানে খুতবাতে বলেন প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেবরা, তারপরেও কিন্তু আমরা নামাজের দিকে মসজিদে আসি না। মসজিদ সবসময় মসজিদ খালি। দিনী ভাই ও বোন, আকিমুস সালাত, নামাজকে কায়েম করা লাগবে, নামাজ প্রতিষ্ঠাতা করা লাগবে। যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দেওয়া লাগবে। এবারে আপনার একটা প্রশ্ন, মূল সাহেব, গ্রামে এরা সুদখুর, ঘুষখুর, হারামখুর, জিনাখুর, হেরোইনখুর, চুল্লুখুর, এদিকে নামাজে দাওয়াত দিলে এরা নামাজ পড়তে আসবে না। আপনার ওটা ভাবা দরকার নাই, কে আসবে না আসবে ওটা আপনার ভাবা দরকার নাই। ও যত রকমেরই পাপ করুক, যত রকমেরই অন্যায় করুক, আপনি ওকে নামাজের দাওয়াত দিতে যান। তার কারণ পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষ, তার নাম হলো ফেরাউন।
এর থেকে বড় নিকৃষ্ট আর কেউ নাই। ফেরাউন নিজেকে কি বলে দাবি করেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের আল্লাহ, আমি হলাম তোমাদের প্রভু। এরকম দাবি কি আমাদের নরেন্দ্র মোদী কোনোদিন করেছে যে আমাকে তোমরা আল্লাহ বলে মেনে নাও? দাবি করে নাই, কিন্তু ফেরাউন দাবি করেছিল যে আমাকে আল্লাহ বলে মেনে নাও। বেশ, ফেরাউন চরম সীমালঙ্ঘন করছিল, জুলুম করছিল, নির্যাতন করছিল, মানে জুলুম বাদশা, জুলুম শাসক ছিল। তো আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আয় মুসা যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে দাওয়াত দিতে যাও। ফেরাউন তগগিরি করছে, ফেরাউন সীমালঙ্ঘন করছে, ফেরাউন মানুষের সঙ্গে জুলুম করছে, ফেরাউন মানুষের সঙ্গে নির্যাতন করছে। যাও, ফেরাউনের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম এ কথা বললেন না যে আল্লাহ আমি তো ফেরাউনের কাছে যাব না, ফেরাউন বিশাল পাওয়ারফুল, এ কথা বললেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো তুতলা, আমি কিভাবে দাওয়াত দিতে যাব? আমার কথা তো বুঝতে পারবে না। তখন আল্লাহ কি বলছেন, এই মুসা তুমি তুতলা ঠিক আছে, তুমি আমার কাছে চাও যে আল্লাহ তুমি তুতলাটাকে আল্লাহ তুমি সহজ করে দাও, আমার মুখের ভাষাটা যাতে অস্পষ্ট আছে স্পষ্ট করে দাও, অস্পষ্ট আছে সেটাকে স্পষ্ট করে দাও, তুমি আমার কাছে চাও। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন, কি চাইলেন? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়া আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও, সিনাকে আমার সাহস বাড়িয়ে দাও, আর আমার শক্তি দাও আমাকে, আর আমার যে তুতলা আছে সে তুতলাটাকে আল্লাহ তুমি স্পষ্ট করে দাও, যাতে আমি ফেরাউনের কাছে আমি দাওয়াত নিয়ে যেতে পারি। আর আমি যেন, ফেরাউন খুব রাগীদার মানুষ, ফেরাউনের কাছে যাতে আমি হিকমাহ সহকারে যাতে আমি দাওয়াত নিয়ে যেতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিকগুলো দাও, সেই ক্ষমতাগুলো দাও। এই কথাগুলো বলে মুসা আলাইহিস সালাম কার কাছে দাওয়াত নিয়ে গেলেন? ক্রিমিনাল ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে চলে গেলেন মুসা আলাইহিস সালাম। তাহলে সেই পিরিয়ডে সব থেকে মুসা আলাইহিস সালাম ছিলেন ভালো ব্যক্তি, ভালো মানুষ। তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন। তাহলে আপনার গ্রামে যারা মাতাল, সুদখোর, ঘুষখোর, হারামখোর, হিরোইনখোর, জিনাখোর, চুল্লখোর, এরা কি ফেরাউনের থেকে খারাপ? না, এরা ফেরাউনের থেকে খারাপ নয়। তাহলে আপনি এদের কাছে দাওয়াত নিয়ে কেন যাবেন না? যারা দাওয়াত দিতে যাবেন, আপনার প্রতিবেশী কেউ যদি বেনামাজি হয় আর আপনি যদি দাওয়াত না দেন, আপনি কিন্তু কবরে পার পাবেন না, বলে দিলাম। আপনার প্রতিবেশীরা যদি নামাজ না পড়ে আর আপনি মসজিদে টুপি লাগিয়ে আসছেন আর বাড়ি চলে যাচ্ছেন, আর আপনি মাঝে মাঝে হজ করতে যাচ্ছেন, উমরাতে যাচ্ছেন, আর আপনার প্রতিবেশী নামাজ পড়ে না, প্রতিবেশীকে আপনি দাওয়াত দিচ্ছেন না, আপনি তৈরি থাকুন কবরে জবাব দেওয়ার জন্য, তৈরি থাকুন, আপনাকে জবাব দেওয়া লাগবে। অতএব আপনাকে নামাজ পড়তে হবে, এবং নামাজ কাউকে সে যেন মসজিদে পড়তে আসে সেজন্য দাওয়াত দেওয়া লাগবে। এটা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মুসলমানের এইটা কর্তব্য। চলুন এবারে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কি বলছে দেখেন, মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে পরিষ্কার কাফের হয়ে গেল, পরিষ্কার কাফের। যে নামাজ পড়ে না, আর যে নামাজ পড়ে না সে হিন্দু। হিন্দুরা যেমন 12 মাসে, হিন্দুরা যেমন পূজা করে 12 মাসে 13 পরব, আমাদের মুসলমানরাও কিছু দেখবেন 12 মাসে 13 পরব তাদের আছে। এক এক করে মিলিয়ে নেবেন, হিন্দুরা যেমন পূজা করে মুসলমানরাও তেমন পূজা করে, এগুলো আছে সব।
তো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো একটাই, নামাজ। নামাজ পড়া লাগবে। নামাজ পড়লে মুসলমান, আর নামাজ না পড়লে সে মুসলমান হতে পারবে না। অতএব দিনী ভাই ও বোন, আমাদেরকে নামাজের জন্য অবশ্যই বেশি বেশি করে দাওয়াত দিতে হবে। যারা মসজিদে আসছেন, যে সমস্ত ভাই, আপনাদের ইমানি কর্তব্য, ইমানি দায়িত্ব, আপনারা অবশ্যই নামাজের জন্য দাওয়াত দেবেন। যদি নামাজের জন্য দাওয়াত না দেন, তাহলে কিন্তু আপনি কাল কিয়ামতের মাঠে পরিত্রাণ পাবেন না। হ্যাঁ, তো আমার আর একটা কথা, আমরা যে সমস্ত দিনী ভাইরা মসজিদে নামাজ পড়তে আসছে, নামাজের জন্য যেমন আমাদের একটা প্রশিক্ষণ আছে, সব জিনিসেরই একটা ট্রেনিং আছে। দেখবেন যারা বিএসএফ ট্রেনিং হয়, প্রশিক্ষণ, বিএসএফ যখন বাঁশি বাজিয়ে দেয়, বাঁশি, ওদের একটা বাঁশি আছে, বাঁশিটা যেমন বাজিয়ে দেয়, মানে ওদের একটা প্রতীক চিহ্ন, বাঁশি বাজালে তাকে এক জায়গাতে আসতে হবে, সবাইকে আসতে হবে, যারাই ওই চাকরি করে, মিলিটারি চাকরি করে, তাদেরকে আসতে হবে। কেউ যদি না আসে, তার চাকরি থাকবে? ওই বাঁশি বাজানা শব্দ শুনে কেউ যদি না আসে, তার চাকরি কি থাকবে? তার চাকরি থাকবে না। তাহলে মসজিদে আজান শুনে আপনি নামাজে আসছেন না, আপনি মুয়াজ্জিনের আজান শুনে আপনি নামাজে আসছেন না, আপনি কি মুসলমান থাকবেন? কখনোই না। আপনি মুসলমান থাকতে পারেন না। আপনি এদিকে নামাজে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, হে আল্লাহ তোমারই কাছে সাহায্য চাইছি। এগুলো আমরা প্রায় নামাজে আমরা বলছি। আর জুমার পরে এটা বলবো জুমার নামাজে, আসরের সময় আর আমরা মুসল্লি দেখতে পাওয়া যাবে না। আপনি তৈরি থাকুন। আজকে সামান্য 60 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগির জন্য আজকে আমরা কাগজপত্র নিয়ে কত ছুটাছুটি করছি না? ওই একটাই এনআরসি ভয়, ডিটেনশন ক্যাম্পের ভয়, ওই যাদের নাম ডিলিট হয়েছে এরা খুব ভীত সন্ত্রস্ত আছে, অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে এই ভয়ে। কত বছর বাঁচবেন? 60 বছর, 70 বছর, 100 বছর, তার কিংবা 200 বছর, তার বেশি নয়। আর যেখানে কবরে আপনাকে অনন্তকাল থাকতে হবে, চিরস্থায়ী থাকতে হবে, সেই কবরের জন্য আপনি কি ভেবেছেন? হ্যাঁ, কবরে সর্বপ্রথম আপনার হিসাব হবে নামাজের হিসাব, সলাতের হিসাব, যে তুমি কি নামাজ পড়েছো। আপনি নামাজ দিয়ে আপনার সমস্ত আমলগুলো কার্যকারী হবে। আপনার যদি নামাজ থাকে, তাহলে আপনি যে দান করেছেন, দানটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, দান করলে কি হয়? আল্লাহর যে রাগ, আল্লাহর রাগ কমে যায়, আল্লাহর রাগকে দমে যায়। তো আর আপনার যদি নামাজ না থাকে, আর আপনি যদি 100 কোটি টাকা দান করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাওয়া আম্মানসুরা, তার সমস্ত দানের আমলগুলো বাতিল হয়ে যাবে যদি আপনার নামাজ না থাকে। আপনি হজ করতে যাচ্ছেন, অনেক হাজি সাহেব হজ করার পর সে আর বাড়িতে এসে নামাজ পড়ে না, তার হজ 10 পয়সা কাজে লাগবে না। আপনি সিয়াম পালন করছেন, আল্লাহ রব্বুল আলামিন কত বড় একটা ইম্পর্টেন্ট কথা বললেন, যে সিয়াম আমার জন্য, এবং সিয়াম আমি নিজের হাতে নিকি দিব, নিজের হাতে আমি আমল নামা দেব, এ কথা আল্লাহ রব্বুল আলামিন বললেন। সিয়াম পালন করার পরে যদি আপনার সালাত আদায় যদি না করেন, আপনার ওই সিয়াম 10 পয়সা কাজে লাগবে না। তাহলে নামাজ দিয়ে আপনার সমস্ত আমলগুলোকে বিবেচনা করা হবে, নামাজ দিয়ে আপনার সমস্ত আমলগুলোকে সঠিক করা হবে। আর নামাজ যদি না থাকে, পৃথিবীতে আপনি যত প্রকারেরই আপনি ভালো আমল করুন না কেন, সেই আমল আপনার 10 পয়সা দাম নাই। যেমন আজকে ভারতবর্ষের একজন সৎ ব্যবসায়িক, ভারতবর্ষে যেমন আজকে একজন আছে, একটা ব্যক্তি, তার নাম হচ্ছে হুসাইন মানসুরি। সারা পৃথিবীর মানুষ এখন বর্তমানে হুসাইন মানসুরিকে চিনে। হিন্দু, মুসলমান, আদিবাসী সবাই, ধনী গরিব সবাই চিনে। ওই হুসাইন মানসুরি জনগণকে, গরিব মানুষের পাশে থাকছে, সাহায্য করছে।
যে কাজ প্রধানমন্ত্রী করতে পারে না, আপনার আমেরিকার প্রেসিডেন্ট করতে পারে না, সৌদি আরবের প্রেসিডেন্ট করতে পারছে না, সেই কাজ হুসাইন মানসুরি আজকে বর্তমানে করছে। ওই হুসাইন মানসুরি ভালো কাজ করছে। ওই হুসাইন মানসুরি যদি সালাত আদায় না করে, হুসাইন মানসুরি যদি নামাজ আদায় না করে, তার ওই সমস্ত ভালো কাজগুলো আল্লাহর কাছে 10 পয়সা কাজে লাগবে না। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাওয়া মানসুরা, তার যদি আমল না থাকে, তার যদি সালাত না থাকে, তার সমস্ত আমলগুলোকে ধুলোর মতন উড়িয়ে দেওয়া হবে। বলুন, তাহলে নামাজ পড়া লাগবে। আপনি যেই অবস্থাতে থাকুন না কেন, আপনাকে নামাজ পড়া লাগবে। মসজিদে আজান হয়ে গেল, আপনাকে নামাজ পড়া লাগবে। এখন আবার কিছু মুসল্লি বুঝতে পারলেন সে কঠিন ব্যাপার। মসজিদে আজান চলছে আর পা তুলে বসে বসে গল্প চলছে। জমাত শুরু হয়েছে, তারপরেও গল্প চলছে। জমাত শেষ হচ্ছে, তারপর নামাজ পড়তে আসছে, তারপর আলাদা করে জামাত করছে। এদের কি নামাজ হবে? তোমার নিজের বিবেককে জিজ্ঞাসা করো। পৃথিবীতে বহুত বড় বড় মুফতি আছে, মুহাদ্দিস আছে, আপনার কোনো কাজ নাই, কিছুই নাই। আপনি বসে বসে শুধু গল্প করছেন, মাচাতে গল্প করছেন, পার্কে গল্প করছেন, এখানে সেখানে বসে গল্প করছেন। আপনি আজান শুনলেন, আজান শোনার পর আপনি আর মসজিদে আসছেন না, নামাজও পড়ছেন, আপনার কোনো কাজ নাই, কোনো কাম নাই। আপনার সালাত আদায় হবে না, আপনার সালাত কবুল হবে না। যদি আপনি আজান শোনার পর যদি আপনি টিভি দেখেন, আজান শোনার পর যদি আপনি খবর পড়েন, আজান শোনার পর যদি আপনি অনেক কিছু কাজ যদি করেন, আপনার ওই সালাত কবুল হওয়া সন্দেহ আছে। অতএব আজান যখন হয়ে যাবে, আপনাকে মসজিদে হাজারো কাজ থাকুক না কেন, হাজারো কাজ ফেলে দিয়ে আপনাকে নামাজ পড়া লাগবে। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে যখন মারামারি কাটাকাটি চলছে, কেউ মারছে কেউ মরছে, ওই অবস্থাতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নামাজ পড়ো। সময় পেলে তোমরা নামাজ পড়লে, ওয়াক্ত হয়ে গেলে তোমরা নামাজ পড়লো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় যারা মুমিন হবে, মুত্তাকি হবে, তারা নির্দিষ্ট টাইম মোতাবেক, নির্দিষ্ট সময় মোতাবেক তারা সালাতটা আদায় করবে, নির্দিষ্ট টাইম মোতাবেক তারা নামাজ করে নেবে, নামাজটাকে আদায় করে নেবে। আজকে আমাদের টাইমের কোনো গুরুত্ব আছে? আজান হয়ে গেছে তাও গল্প চলছে, আজান হয়ে গেছে উজুখানাতে গুল মানছে, জামাত 2 রাকাত হয়ে যাচ্ছে, তারপরেও সে নামাজ পড়ছে না। এগুলো খামখেয়ালি নামাজ, এটা ট্র্যাডিশনাল নামাজ, একটা বিলাসিতার নামাজই। আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আপনি নামাজটা পড়তে আসছেন মসজিদে, আর বডিটা শুধু মসজিদে আছে, আর আপনার এই অন্তরটা আছে দোকানে, অন্তরটা আছে আপনার পুঠির মুড়ে, অন্তরটা আছে আপনার মার্কেটে, অন্তরটা আছে আপনার এখানে সেখানে। এই হৃদয় দিয়ে আপনার নামাজ কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো লোক দেখানি নামাজি, এরা ওয়াইল নামক জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আপনি নামাজ পড়ুন, আল্লাহকে রাজি খুশি করুন, আল্লাহর ভয়ে আপনি নামাজ পড়ুন। আল্লাহর ভয়ে যদি আপনি নামাজ না পড়েন, তাহলে আপনি পরিত্রাণ পাবেন না। আজকে আমাদের বর্তমানে এখন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুব দেখতে পাবেন। দেখেন, যারা আমাদেরও মধ্যে অনেক ছেলে সরকারি চাকরি করেন, আমাদের মুসলিমদের মধ্যে চাকরিতেও অনেকজনার গাফলতি আছে, ঠিকভাবে ডিউটি পালন করে না। সরকারি চাকরি যারা করেন, তারা যদি ঠিকঠাকভাবে ডিউটি পালন না করেন, ঠিক আছে, তার ওই টাইমটা হিসাব লাগবে। আপনার যে 8 ঘন্টা ডিউটি সরকার থেকে যেটা বরাদ্দ করা আছে, ওই ডিউটি মোতাবেক আপনাকে কাজ করা লাগবে। ব্যাংকে, সোশ্যাল মিডিয়ায় খুব দেখছি, একজন ব্যাংকে, তার ভাই ব্যাংকে বারবার গেল যে আমার বোনের 19,300 টাকা জমা আছে, সেটা দিতে হবে। ব্যাংক বলছে, মানে ম্যানেজার, ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তোমার বোনকে আনো। তোমার বোন, সে বলছে আমার বোন মারা গেছে, আমার বোন নেই, বেঁচে নেই। বলছে, তারপরেও সে খামখেয়ালি, না তোমার বোন কেন, না তোমার বোন কেন। শেষকালে অবশেষে গরিব মানুষ, অসহায় মানুষ, সে গরিব মানুষ বোনের কবরকে খুঁড়ে ওই কঙ্কাল লাশটাকে নিয়ে গিয়ে ব্যাংকের কাছে যায়। এটা সোশ্যাল মিডিয়া সবাই দেখতে পাচ্ছে। তারপর সে টাকাটা পায়। তাহলে বলুন, কিছু বিচার আছে? ওই সমস্ত ব্যাংক ম্যানেজারগুলোকে রাখে কেন? আরে ব্যাংকে তো গিয়ে শুধু আমি অনেকবার দেখেছি, শুধু ব্যাংকে ম্যানেজার লেডিসও থাকে, পুরুষ থাকে, তারা শুধু গল্প করে, তারপর বলে লাইনে দাঁড় করিয়ে দেয়, বলে সার্ভার ডাউন। আবার অনেক জায়গায় ব্যাংকে গেম খেলছে,
ব্যাংক গেম খেলছে ওই ল্যাপটপ দিয়ে, বলছে আমাদের সার্ভার ডাউন। এই সমস্ত যারা চাকরি করে এদের চাকরি একেবারে হারাম, তার কারণ এরা জনগণকে কষ্ট দিচ্ছে, এরা জাতিকে কষ্ট দিচ্ছে। এই সমস্ত চাকরির বেতন যারা নিয়ে ইবাদত করবে তাদের ইনকাম হারাম। আপনি সরকারের যে 8 ঘন্টা ডিউটি আছে, আপনাকে ঠিকঠাকভাবে আপনাকে ডিউটি পালন করতে হবে। 8 ঘন্টার পরে তারপর আপনার যেটা ইচ্ছা সেটাই করবেন। হে আল্লাহ, জাতিকে আল্লাহ তুমি হেফাজত করবো, আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করবো, আমিন। হে আল্লাহ, যারা পরলোকে গমন করেছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করবো, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।